আজ মঙ্গলবার ২১শে এপ্রিল সারা দেশের ন্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলাতেও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই হাটহাজারীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উৎসবমুখর কিন্তু একই সঙ্গে উদ্বেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়। উপজেলার হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘিরে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। সকাল ৮টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে, কেউ পরিবার পরিজনের সঙ্গে, আবার কেউ বন্ধুদের সাথে শেষ মুহূর্তের প্রস্তুতি ও আলোচনায় ব্যস্ত ছিল। কেন্দ্রের প্রবেশ পথে শিক্ষার্থীদের প্রবেশের আগে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। প্রবেশপত্র যাচাই, মোবাইল ফোনসহ নিষিদ্ধ সামগ্রী জমা রাখা এবং নির্ধারিত আসনে বসার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হয়। এতে করে পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি হয়। কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের দীর্ঘ অপেক্ষা। অনেকে রাস্তার পাশে, গাছের নিচে কিংবা দোকানের সামনে দাঁড়িয়ে সন্তানের জন্য দোয়া করতে দেখা যায়। কারো মুখে উদ্বেগ, আবার কারো চোখে স্বপ্ন। সন্তানের ভালো ফলাফলের আশায় তারা অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। একজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষা নিয়ে একটু নার্ভাস লাগছে, তবে প্রস্তুতি ভালো আছে, আশা করি ভালো কিছু করতে পারব। এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ২০০ গজের মধ্যে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও জরুরি চিকিৎসা সহায়তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় হাটহাজারী উপজেলায় হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে, যা এই এলাকার শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হাটহাজারীর পরীক্ষা কেন্দ্র থেকে আমি তারেক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।